আপনি কি কখনো এমন এক জাতির কথা ভেবে দেখেছেন যারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ তৈরি করত, যারা নিজেদের শক্তিতে এতই অহংকারী ছিল যে গর্ব ভরে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিন্তু যখন আকাশ থেকে আল্লাহর নির্দেশ এলো, তখন তাদের সকল প্রাসাদ ও জাঁকজমক মাটির নিচে চাপা পড়ে গেল। হজরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পর পৃথিবীতে আদ নামে এক শক্তিশালী জাতির সৃষ্টি হয়। তারা ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী আল আহকাব নামক মরু অঞ্চলে বসবাস করত। তাদের শহরটির নাম ছিল ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভবহুল শহর, এমন এক নগরী যা যেন আকাশের সাথে কথা বলত। তাদের দেহ ছিল পাহাড়ের মতো মজবুত, উচ্চতা মেঘমালা ছুঁয়ে যেত, আর তাদের অহংকার আকাশকে ভেদ করে যেত। তারা বলতো, আমরাই এই পৃথিবীর উত্তরাধিকারী এবং চিরকাল থাকব। আহকাফের বালুকাময় প্রান্তরে তাদের জনবসতি বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের ঘোড়ার পায়ের শব্দে ভূমি কেঁপে উঠত। রাতে তাদের প্রদীপের আলো বহুদূর পর্যন্ত উজ্জ্বল হয়ে উঠত, যেন তাদের শহরটি পৃথিবীর বুকে একটি মুকুট। তারা তাদের সভা সমাবেশে প্রায় একই কথা বলত, আমাদের মতো শক্তিশালী মানুষ আর কখনো পৃথিবীতে জন্ম নেবে না। তাদের ছোট শিশুরাও অল্প বয়সেই পাথর তুলে নিজেদের শক্তি দেখাত, আর বয়স্করা গর্বের সাথে বলতো, আমাদের সন্তানেরাও পাহাড়কে নত করার ক্ষমতা রাখে। আদ জাতির আরও একটি অদ্ভুত বিশ্বাস ছিল, তারা মনে করত যে বাতাস তাদের দাস। তাদের যুবকেরা কখনো কখনো উপত্যকার মাঝে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করত এবং নিজেদের বলতো, দেখো, বাতাস আমাদের শরীরকে অনুসরণ করছে। বয়োজ্যেষ্ঠরা নিজেদের বৈঠকে গর্বের সাথে বলতো, আমাদের পূর্বপুরুষরা বাতাসের গতিপথ বদলে দিতে পারত, তাই আমাদের কে রুখতে পারে? যখন তারা দূর থেকে ঝড় আসতে দেখত, তখন হেসে বলতো, এই বাতাস আমাদের সাথে আছে, এটা আমাদের শত্রুদের ওপর পড়বে, আমাদের ওপর নয়। কিন্তু তাদের কোনো ধারণা ছিল না যে সেই আগত বাতাসই তাদের সবচেয়ে বড় শত্রু হতে চলেছে। আদ জাতির মানুষ কেবল দীর্ঘদেহী ছিল না, তাদের শারীরিক গঠনও ছিল সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বৃহৎ। আজও নদীর তীরে তাদের পায়ের ছাপ পাহাড়ের মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়, যা দেখে মানুষজন অবাক হয়ে যায়। তাদের ঘরের দরজাগুলো এত উঁচু ছিল যে একজন ঘোড়সওয়ার এবং তার ঘোড়া একসাথে সোজা ভেতরে প্রবেশ করতে পারত। আর তাদের পাথরের তৈরি পাত্রগুলো এত বিশাল ছিল যে একটি পাত্রে একটি পুরো পরিবারের রান্না হয়ে যেত। সময় যত যেতে লাগলো, তাদের ঔদ্ধত্য ততই বাড়তে লাগলো। একসময় আল্লাহ তাদের কাছে তার নবী হজরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু আদ জাতি উত্তর দিল, হুদ, তুমি কি চাও আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করি? আমরা তো শক্তিশালী, কেউ আমাদের স্পর্শ করতে পারবে না। হজরত হুদ আলাইহিস সালাম আবারও বললেন, আমি তোমাদেরকে সেই আযাব থেকে সতর্ক করছি যা তোমরা কল্পনাই করতে পারো না। কিন্তু যাদের হৃদয় অহংকারে ভরে গেছে, সেখানে উপদেশ পাথরে আঘাত করে ভেঙে যায়। হজরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজার, তাদের প্রাসাদ এবং দরজার কাছে যেতেন এবং তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন। কখনো তাদের সর্দাররা হেসে বলতো, হুদ, তোমার কথায় যদি সত্যতা থাকতো, তবে আমাদের প্রাসাদগুলো এতদিনে ভেঙে পড়ত। কখনো কোনো শিশু তার কণ্ঠস্বর নিয়ে ঠাট্টা করত, আর কিছু মানুষ তাকে দেখে রাস্তা বদলে নিত, এই ভয়ে যে হয়তো তাদের মনে আল্লাহর ভয় ঢুকে যায়। একদিন হজরত হুদ আলাইহিস সালাম তাদের এক বিশাল মজলিসে গেলেন, যেখানে সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর সৃষ্ট প্রকৃতির নিয়ম দেখুন, তোমাদের এই শক্তি কিছুই না। কিন্তু সর্দাররা হেসে উঠল এবং বলল, এইসব ছোটখাটো ভয় দেখানো বন্ধ করো, যদি আযাব আসেও আমরা আমাদের শক্তি দিয়ে তা রুখে দেব। আযাব আসার কিছুদিন আগে আদের উপত্যকায় এক অদ্ভুত ঘটনা ঘটল। রাতে আকাশে এক গভীর শব্দ শোনা গেল। মেঘের গর্জন বা বিদ্যুতের ঝলকানি ছিল না, কিন্তু মনে হলো যেন দূর থেকে কেউ ডাকছে। আদ জাতির লোকেরা এই শব্দ শুনে বলল, এটা তো পাহাড়ের আওয়াজ।
হযরত হুদ আলাইহিসসালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা সতর্কবার্তা। পরের রাতে পৃথিবী সামান্য কেঁপে উঠল, তবে এতটাই কম যে কেবল পশুরাই অস্থির হল। মানুষজন হাসতে লাগল এবং বলল, জমিনও আমাদের শক্তির ভয়ে কাঁপছে। তারা জানত না যে এটি ছিল মাটির শেষ প্রতিবাদ। এরপর এলো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। প্রথমে তাদের ওপর নেমে এলো চরম খরা। 3 বছর ধরে এক ফোঁটা বৃষ্টি হলো না। নদী নালা শুকিয়ে গেল, সবুজ বাগানগুলো জ্বলে গেল, জমি পাথর হয়ে গেল। লোকেরা আকাশের দিকে চেয়ে রইল কখন বৃষ্টি আসবে, কিন্তু আকাশ থেকে জবাব এলো দীর্ঘ নীরবতা। প্রথম বছরে তারা বলল, এটা সামান্য সমস্যা, আমরা শক্তিশালী মানুষ, আমরা সামলে নেব। দ্বিতীয় বছরে পিপাসা তাদের জিহ্বা শুকিয়ে দিল। খালি কলসিগুলো দেয়াল থেকে মাটিতে আছড়ে পড়তে লাগলো। পশুরা পিপাসার কারণে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করল। তৃতীয় বছরে আদের ভূমি থেকে হাসি, গর্ব এবং সেই আকাশ ছোঁয়া কণ্ঠস্বর সব যেন নিঃশেষ হয়ে গেল। অবশেষে যখন কিছু লোক হুদ আলাইহিসসালামের কাছে এলো, তখন তিনি তাদের দেখে কাঁদলেন না, শুধু এতটুকু বললেন, এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। তারপর একদিন 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা এবং একটি কালো। আকাশ থেকে ফেরেশতা ডেকে বললেন, হে আদ জাতি, এর মধ্যে একটি মেঘ বেছে নাও। সর্দাররা হেসে বলল, আমরা কালো মেঘ বেছে নিলাম, ওতে পানি আছে, ওতে রহমত আছে। কিন্তু তারা জানত না যে সেই মেঘে রহমত নয়, লুকিয়েছিল আল্লাহর গজব। আকাশ সম্পূর্ণ কালো হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো, লোকেরা নাচতে শুরু করলো, চিৎকার করতে লাগলো, দেখো বৃষ্টি এসে গেছে। কিন্তু সেটা পানি ছিল না, ছিল আযাবের ঘূর্ণিঝড়। প্রথম ঝাপটা এলো, ধুলো আর পাথর উড়ে গেল। ঝড়ের প্রতিটি ঝাপটায় তাদের মনে হলো যেন বাতাস তাদের অস্তিত্ব মুছে দিচ্ছে। দ্বিতীয় ঝাপটা এলো, পেড় ও গাছপালা উপড়ে পড়ল, পশুরা উড়ে গেল, তাদের সমস্ত প্রতিমা, তাদের সমস্ত অহংকার, তাদের বাগান, তাদের শহর সব বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেল। রাতে লোকেরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরত, কিন্তু ঝড়ের শব্দ তাদের চিৎকারের চেয়েও তীব্র ছিল। তৃতীয় ঝাপটা এলো, মানুষজন বাতাসে ছিটকে গেল, তাদের প্রাসাদগুলো যা একসময় স্তম্ভের ওপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলতো, এখন বালির নিচে বিলীন হয়ে গেল। 7 রাত এবং 8 দিন ধরে সেই প্রচণ্ড ঝড় চলতে থাকলো। আকাশ গর্জন করতে থাকলো, পৃথিবী কাঁপতে থাকলো, তাদের প্রাসাদ, তাদের জাঁকজমক, তাদের সকল শান শওকত সব মাটিতে মিশে গেল। আল্লাহ বললেন, এবং আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল সেই কঠিন গর্জনকারী ঝড়ের মাধ্যমে, যা 7 রাত ও 8 দিন ধরে অবিরাম তাদের উপর চলেছিল। যখন বাতাস থামল, তখন কেবল নীরবতা বিরাজ করল। পড়ে রইল শুধু বালির সমুদ্র এবং উপড়ে ফেলা খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো পড়ে থাকা মৃতদেহ। কিন্তু সেই সামান্য কিছু মানুষ যারা হযরত হুদ আলাইহিসসালামের সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হয়েছিল। হযরত হুদ আলাইহিসসালাম যখন উপত্যকার উপর দাঁড়িয়ে ধ্বংস হয়ে যাওয়া শহরটিকে দেখছিলেন, তখন তার চোখে জল ভরে এলো। এরা ছিল সেই মানুষ যারা একসময় বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে? আর এখন তাদের কোনো চিহ্নও বাতাসে বিলীন হয়ে গেছে। হুদ আলাইহিসসালাম বললেন, অহংকারের পরিণতি সবসময় ধ্বংস, আর আল্লাহর অবাধ্যতা মানেই বিনাশ। আজও আল আহকাপের মাটির নিচে তাদের সেই ইরাম শহরটি চাপা পড়ে আছে একটি সাক্ষ্য হিসেবে, যা বলে যে শক্তি এবং গর্ব দিয়ে নয়, শুধু আল্লাহর আনুগত্যের মাধ্যমেই প্রকৃত মর্যাদা লাভ করা যায়।